হার্ডওয়্যার সলিউশনে ঢোকার কারণটা হচ্ছে মোবাইলের প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা ডায়াগ্রাম দেখার জন্য। আমাদের মোবাইলে অনেকগুলো সেকশন আছে, তো প্রত্যেকটা সেকশন যেমন আমাদের লাইটিং সেকশন, গ্রাফিক সেকশন, পাওয়ার কন্ট্রোল বা নেটওয়ার্ক, অডিও, ওয়াইফাই, মানে অল মানে এভরিথিং, যত সেকশন আছে, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট, সবকিছু যত সেকশন আছে সবগুলো সেকশন দেখার জন্য আমরা কোথায় যাব? হার্ডওয়্যার সলিউশন। এই যে হার্ডওয়্যার সলিউশন নামে যে এটা থাকবে, ফোল্ডারটা আছে, এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর দেখতে পাবো অনেকগুলো পিডিএফ আছে। তো আমাদের আজকের ক্লাস ছিল কি? চার্জিং সেকশন। তো এই এতগুলো পিডিএফ থেকে এখন কি সবগুলাতে ঢুকবেন না? যেটা চার্জিং এর এটাই তো ঢুকবেন নাকি? তো চার্জিং এরটা চেনার উপায় হচ্ছে চার্জার ডাটা নামে লেখা থাকবে। কি ডাটা? চার্জার ডাটা। অর্থাৎ আপনি চার্জিং সেকশনের কোনো লাইন বা ড্রয়িং বা আপনার চার্জিং সেকশনের কোনো কাজ করতে চাইলে চার্জার ডাটার যে পিডিএফ আছে এটা ওপেন করতে হবে। ঠিক আছে? চার্জিং ডাটাতে ক্লিক করার পর আপনার হচ্ছে মেইন বোর্ডের চার্জিং ডাটাতে ক্লিক করার পর মেইন বোর্ডের মধ্যে যতগুলো মানে যতটুকু আপনার ড্রয়িং দরকার বা যতটুকু চার্জিং সেকশন আছে ওই ড্রয়িংটা আপনার দেখাবে। কিন্তু সাববোর্ডে আমরা জানি যে সাববোর্ডে তো চার্জিং পোর্টটা আছে, বা চার্জিং পোর্টটা তো চার্জিং সেকশনের একটা অংশ। চার্জিং সেকশনের অংশ না চার্জিং পোর্টটা? তো চার্জিং পোর্ট কি এখানে আছে? কিন্তু যখন আপনি ওই যে হার্ডওয়্যার সলিউশনে ঢুকে ওই চার্জার ডাটা পিডিএফটাতে ঢুকবেন, শুধু মেইন বোর্ডের ছবিটা আসবে, সাববোর্ডের ছবিটা আসবে না। তো সাববোর্ডের চার্জিং পোর্টের যে বিবাস ডাটা, মাইনাস ডাটা, প্লাস আইডি, গ্রাউন্ড, এই লাইনগুলোর ডিটেইলস দেখার জন্য ওই লাইনগুলো কিন্তু এখানেও আছে, কিন্তু লজিকে কোন কোন জায়গায় আছে এটা দেখার জন্য আপনাকে আলাদাভাবে আরেকটা পিডিএফ ওপেন করতে হবে। অর্থাৎ চার্জিং এর ওই চার্জিং পোর্টের সেকশনটা বা পোর্টের পার্টটা দেখতে গেলে আপনাকে এই চার্জিং ডাটা এই পিডিএফটার পাশাপাশি আপনাকে যেটা ওপেন করতে হবে এই যে নিচে, মানে হার্ডওয়্যার সলিউশনের ভিতরেই, হার্ডওয়্যার সলিউশনের ভিতরেই এই যে এখানে চার্জার ডাটা ওপেন করছিলাম, এই যে এখানে একটু কাছে না দেখাও, দেখা যায় এই যে নিচে এই যে সাববোর্ড ORI, এখানে দুইটা সাববোর্ড আছে। এখন বলতে পারেন দুইটা দেওয়ার কারণটা কি? একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে মার্কেটের। আমরা অনেকে যারা দোকানে কাজ ছিলাম লজিক পাল্টাইছি না, সাববোর্ডটাকে লজিক বলে আর কি, লজিক বোর্ড বা চার্জিং লজিক। তো মার্কেটেও কিছু মার্কেটের কিছু পাওয়া যায় যেগুলোর মধ্যে আপনার কম্পোনেন্ট থাকে না, মানে একদম নরমাল বলা যায়। তো দুইটার পিডিএফ এখানে আছে। এই যে সাববোর্ড ORI মানে কি? অরিজিনালটা, মানে মোবাইলের সাথে যেটা থাকে। আর সাববোর্ড, শুধু সাববোর্ড যেটা হচ্ছে মার্কেটের যেটা পার্টস ছাড়া, পোর্টটা আছে আর হচ্ছে কানেক্টরটা, মাউথ স্পিকারটা, হেডফোন জ্যাকটা ছাড়া মানে কম্পোনেন্ট থাকেই না বললে চলে। ঠিক আছে? তো সাববোর্ডের এই যে পিডিএফটা ওপেন করতে হবে, এই যে পিডিএফটা, এটা কেন ওপেন করবেন? চার্জিং পোর্টের অংশটা দেখার জন্য। ঠিক আছে? মেইন বোর্ডের অংশটা দেখার জন্য ক্লিক করবেন কোথায়? চার্জার ডাটা। আর সাববোর্ডের অংশটা দেখার জন্য আলাদাভাবে সাববোর্ড আছে। ঠিক আছে? এই যে দেখেন এখন যে ক্লিক করছে, এখন কি সাববোর্ডটা আসছে না? এই যে চার্জিং পোর্ট আসছে, বা চার্জিং পোর্ট মানে সাববোর্ডে যা যা থাকে সবকিছু আসছে।